আর কয়েকদিন পর 2025 শিক্ষাবর্ষ শেষ হয়ে যাবে। তারপর শুরু হবে 2026 শিক্ষাবর্ষ। 2026 শিক্ষাবর্ষ শুরু করার আগে আমাদের অনেকগুলি কাজ করতে হয়, যেমন SMS পোর্টালে মার্কস এন্ট্রি করে মার্কশিট তৈরি করা, সেই সঙ্গে বাংলার শিক্ষা পোর্টালে প্রমোশন এবং রিটেনশনের কাজ করতে হয়। 2025 শিক্ষাবর্ষ থেকে 2026 শিক্ষাবর্ষে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশনের কাজ করতে হবে সেই বিষয়টি বাংলা শিক্ষা পোর্টালে লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করার জন্য এই লগ ইন অপশানে ক্লিক করব। এখানে এই লগ ইন পেজে এখানে ইউজার নেম লিখতে হবে, অর্থাৎ বিদ্যালয়ের ডাইস কোড, সেই সঙ্গে 32, তারপর নিচে পাসওয়ার্ড এবং নিচে ক্যাপচা কোড লেখার পর সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে যাবে। 4 ডিজিটের সেই ওটিপি এখানে লিখতে হবে। ওটিপি লেখার পর নিচে ভেরিফাই ওটিপি এই অপশানটাতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে যদি বাংলা শিক্ষা পোর্টালে আপনি অনেক দিন পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন, সেক্ষেত্রে চেঞ্জ ইওর পাসওয়ার্ড এই অপশানটি চলে আসবে। এক্ষেত্রে আপনাকে নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে চেঞ্জ পাসওয়ার্ড পেজ চলে আসবে। এক্ষেত্রে আপনাকে ওল্ড পাসওয়ার্ড লিখতে হবে, তারপর নিচে নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এখানে কনফার্ম করে আবার লিখতে হবে। তারপর নিচে চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড বানাবেন, যেক্ষেত্রে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার রাখবেন। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে আরও মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনারা স্কুল, SCHOOL, SCH এই ধরনের কথাগুলি ব্যবহার করতে পারবেন না। স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এইসব দিয়ে কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড বানাতে হবে। স্যাম্পল পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে, আপনারা এইভাবে পাসওয়ার্ড বানাতে পারবেন। এখানে আমি পুরনো পাসওয়ার্ড লিখে নতুন পাসওয়ার্ড বানিয়ে কনফার্ম করার পর নিচে চেঞ্জ অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব। পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেলে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তারপর আপনাকে পুনরায় নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। নতুন পাসওয়ার্ড ব্যবহার করে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর 2025 শিক্ষাবর্ষ থেকে 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশনের কাজ করার জন্য কি করতে হবে। এখানে দেখুন এই পোর্টালের বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে। তার মধ্যে থেকে এখানে স্টুডেন্টস প্রমোশন এবং ট্রান্সফার এই একটি অপশান আছে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে নিচে একটি অপশান আছে, দেখুন স্টুডেন্টস প্রমোশন রিটেনশন। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্টুডেন্টস প্রমোশন রিটেনশন ফর একাডেমিক সেশন 2025 to 2026 এবং নিচে আপনার বিদ্যালয়ে যে সমস্ত ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলি চলে আসবে। এখানে দেখুন স্কুল ইনফরমেশন, এখানে একটি জুনিয়র হাই স্কুল, এক্ষেত্রে ক্লাস 5, 6, 7, 8 এই 4টি ক্লাস আছে। এবং ডান দিকে দেখুন স্ট্যাটাস, পেন্ডিং এবং তার ডান দিকে দেখুন অ্যাকশনের ঘরে এখানে সাবমিট অপশান আছে। প্রত্যেকটি ক্লাসের জন্য এখানে পেন্ডিং এবং সাবমিট অপশান আছে। এক্ষেত্রে কোনো একটি ক্লাসের প্রমোশনের কাজ করার জন্য এখানে নির্দিষ্ট ক্লাসের ডান পাশে থাকা অ্যাকশনের কলামে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লাস 5 জন্য এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ক্লাস 5 সমস্ত স্টুডেন্টদের নাম চলে আসবে। এক্ষেত্রে যদি একাধিক সেকশন থাকে সেক্ষেত্রে সেকশন ওয়াইজ পরপর চলে আসবে। এখানে এই পেজে দেখুন ক্লাস 5 ফর একাডেমিক সেশন 2025 to 2026 এবং নিচে তথ্যগুলি দেওয়া আছে। এক্ষেত্রে দেখুন স্টুডেন্ট কোড, প্রেজেন্ট সেকশন, রোল নম্বর, অর্থাৎ বর্তমানে 2025 শিক্ষাবর্ষে যে তথ্য ছিল সেগুলি এখানে দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে ফুল নেম এবং এখানে দেখুন প্রমোটেডের কলামে অটোমেটিক্যালি ডিফল্ট অবস্থায় এক্ষেত্রে আপনি দেখুন সিলেক্ট হয়ে আছে। তার ডান পাশে আছে ডিটেন্ড, এক্ষেত্রে ডিটেন্ড অপশানটিও এবছর অ্যাক্টিভ দেওয়া হয়েছে। তবে যদি আপনি চান শুধুমাত্র CWSN ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্লাস 8 পর্যন্ত ডিটেনশন করা যাবে। এক্ষেত্রে আমার ডিটেনশনের কোনো কাজ নেই। এখানে দেখুন তারপর কি আছে, প্রমোটেড ডিটেন্ড ক্লাস। এক্ষেত্রে ক্লাস 5 আমি খুলেছি, সেই জন্য এখানে প্রমোটেড ক্লাস 6 এবং তারপরে আছে প্রমোটেড ডিটেন্ড সেকশন, প্রমোটেড ডিটেন্ড রোল নাম্বার। এক্ষেত্রে ক্লাস 5 যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার লিখতে চাইলে আপনি
দেখে নেবেন সেই রোল নাম্বার ডান পাশে আছে কিনা। এগুলি ভেরিফাই করে আপনাকে সবগুলি ঠিক করে নিতে হবে। যদি রোল নাম্বার পরিবর্তন করতে চান, এক্ষেত্রে এই বক্সে প্রত্যেকটি এডিট করা যাবে এবং সেকশনেও এখান থেকে পরিবর্তন করা যাবে। যদি একাধিক সেকশন থাকে সেক্ষেত্রে আপনি সেকশনেও পরিবর্তন করতে পারবেন। প্রত্যেকটি স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাকে তথ্যগুলি দেখে নিতে হবে। রোল নাম্বার কী আছে, রোল নাম্বার কী দেওয়া হলো, এগুলি দেখে নেবেন। যদি পরিবর্তন করার থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। এখানে আরেকটা জিনিস দেখে নিতে হবে, যদি একাধিক সেকশন থাকে সেক্ষেত্রে এখানে এই পেজে সেকশন এ বি সি এইভাবে পরপর থাকবে। প্রথমে থাকবে সেকশন এ এর স্টুডেন্টস, তারপর থাকবে সেকশন বি এর স্টুডেন্টস, তারপরে সেকশন সি, এইভাবে থাকবে। এইভাবে সেকশন চেঞ্জ হওয়ার সময় অর্থাৎ সেকশন এর সমস্ত ছাত্রছাত্রীদের নাম শেষ হয়ে গেল, তারপরে সেকশন বি শুরু হবে, সেক্ষেত্রে দেখে নেবেন সঠিকভাবে আছে কিনা। সেক্ষেত্রে আপনাকে সঠিক সেকশন, সঠিক রোল নাম্বারগুলি আপনি দেখে নেবেন, তারপর কাজটি করতে হবে। এক্ষেত্রে সমস্ত কাজগুলি করে নেওয়ার পর নিচের দিকে চলে আসতে হবে। এখানে নাম, রোল নাম্বার, সেকশন সমস্ত কিছু মিলিয়ে দেখে নেওয়ার পর নিচে সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। এখানে যে কাজটি আপনি করলেন সেটি ড্রাফট হিসাবে সেভ করে রাখার জন্য এখানে এই সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটাতে ক্লিক করবেন। বাংলা শিক্ষা ই পোর্টালে প্রমোশনের কাজ করার আগে অবশ্যই আপনারা বাংলা শিক্ষা SMS পোর্টালে মার্কস এন্ট্রির কাজ করে নেবেন। মার্কস এন্ট্রির কাজ যদি কমপ্লিট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রমোশনের কাজ করে রাখতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাকে সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে ফাইনালাইজ করা যাবে না। এখানে এই অপশানটাতে ক্লিক করে সেভ করে নেব। এখানে দেখুন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এখানে এই তথ্য সেভ অ্যাজ ড্রাফট করে আমি রেখে নিলাম। এরপর এখান থেকে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ক্লাস 5-এর জন্য এখানে অ্যাকশনের কলামে সাবমিট ছিল, সেই সঙ্গে সঙ্গে ফাইনালাইজ করার জন্য ফাইনালাইজ একটি অপশান এসেছে এবং স্ট্যাটাসে দেখুন সেভ অ্যাজ ড্রাফট। বাংলা শিক্ষা SMS পোর্টালে যদি মার্কস এন্ট্রির কাজ সম্পূর্ণ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই প্রমোশনের কাজটি করার সময় সেভ করে বা সেভ অ্যাজ ড্রাফট করে রেখে নিতে পারবেন। তারপর সমস্ত মার্কস এন্ট্রির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এখানে এই ফাইনালাইজ অপশানে ক্লিক করে ফাইনালাইজ করে নিতে পারবেন। এইভাবে আপনাকে প্রত্যেকটি ক্লাসের প্রমোশনের কাজ করতে হবে এবং ফাইনালাইজ করতে হবে। এক্ষেত্রে এটি জুনিয়র হাই স্কুল, সেক্ষেত্রে আপনাকে ক্লাস 8-এর ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে। ক্লাস 8-এর প্রমোশন করার ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটি আমরা এখানে দেখে নেব। ক্লাস 5-এর ক্ষেত্রে আমরা দেখেছি প্রমোশন এবং রিটেনশন দুটি কলামেই যে বাবেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ আছে। আমরা দেখে নেব অন্য ক্লাসগুলিতে আছে কিনা। এখানে আমরা দেখব ক্লাস 7-এর জন্য সেই কন্ডিশন আছে কিনা। এখানে সাবমিট করব। এখানে দেখুন প্রমোশনের ক্ষেত্রে প্রমোটেড যে কলামটি তার নিচে সমস্ত টিক হয়ে আছে। এক্ষেত্রে রিটেন্ড যে কলামটি এক্ষেত্রে কোনো বাবেল দেওয়া নেই এবং সম্পূর্ণরূপে ইনঅ্যাক্টিভ। যদি এখানে কোনো ক্যান্ডিডেট CWSN ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে শুধুমাত্র তার জন্যই এখানে একটি ডিটেন্ড যে সার্কেল বা বাবেল থাকবে। সেক্ষেত্রে আপনি চাইলে CWSN ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্লাস 8 পর্যন্ত ডিটেন্ড করতে পারবেন। ক্লাস 6 থেকে 7-এর ক্ষেত্রে এখানে দেখুন ডিটেন্ড যে কলামটি সেই কলামে কোনো বাবেল এখানে দেওয়া নেই। এখানে দেখুন একটি আছে। এই নির্দিষ্ট ক্যান্ডিডেট CWSN ক্যান্ডিডেট, সেক্ষেত্রে এই ক্যান্ডিডেটের জন্য ক্লাস 8 পর্যন্ত ডিটেন্ড অপশান পাবেন। বাকি অন্যান্য ক্ষেত্রে এখানে ডিটেনশনের কোনো অপশান নেই। এরপর আমরা দেখে নেব জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস 8-এর কীভাবে প্রমোশনের কাজ করতে হবে এবং ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এখানে আমরা এই ক্লাস 8-এর জন্য ডান পাশে থাকা সাবমিট বাটনটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীরা এখানে চলে আসবে। এখানে দেখুন ক্লাস 8 একাডেমিক সেশন 2025-26। এখানে দেখুন স্টুডেন্ট ইনফরমেশনে দেওয়া আছে স্টুডেন্ট কোড, প্রেজেন্ট সেকশন, রোল নম্বর, নেম, প্রমোটেড, ডিটেন্ড যে কলাম দুটিই আছে এখানে প্রমোটেড ডিফল্ট। এক্ষেত্রে ডিটেন্ড কলামে দেখুন বাবেল দেওয়া আছে। তারপর জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস 8-এর জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি এখানে দেওয়া আছে প্রমোটেড ডিটেন্ড ক্লাস। এখানে কি দেওয়া আছে দেখুন প্রমোট অ্যান্ড লিভ স্কুল। এই ক্যান্ডিডেট যদি প্রমোশন পায় অর্থাৎ পাস করে যায় সেক্ষেত্রে এখানে দেখুন প্রমোট অ্যান্ড লিভ স্কুল, তাকে এই স্কুল ছেড়ে চলে যেতে হবে ক্লাস 9-এ অন্য কোনো মাধ্যমিক স্কুলে যেখানে ক্লাস 9 আছে সেই ক্লাসে ভর্তি হতে হবে। ক্লাস 8-এর ক্ষেত্রে এইভাবে আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে রোল নাম্বারের কোনো ব্যাপার নেই। এরপর সরাসরি আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশান আছে, এখানে এই অপশানটাতে ক্লিক করে সেভ করে নিতে হবে। এখানে দেখুন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড,
এরপর এখান থেকে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। যেহেতু প্রত্যেকটি ক্লাসের তথ্য আমি সাবমিট করতে গিয়ে সেভ অ্যাজ ড্রাফট করে রেখেছি, এখানে দেখুন স্ট্যাটাসে দেখুন সেভ অ্যাজ ড্রাফট এবং অ্যাকশনের কলামে এখানে দেখুন সাবমিট এবং ফাইনালাইজ, সাবমিট এবং ফাইনালাইজ। ফাইনালাইজ করার আগে এখনও পর্যন্ত যদি আপনি কোনো তথ্য পরিবর্তন করতে চান করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পুনরায় এই সাবমিট অপশানে ক্লিক করে পরিবর্তন করে নিতে হবে। প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে সমস্ত তথ্য ভালোভাবে ভেরিফাই করে নেবেন। তারপর সেভ অ্যাজ ড্রাফট করেছেন, সেভ অ্যাজ ড্রাফট করা হয়ে গেলে আপনি এরপর ফাইনালাইজ করতে পারবেন। এক্ষেত্রে ফাইনালাইজ করার জন্য ডান দিকে এই ফাইনালাইজ অপশানে ক্লিক করব। এখানে ক্লাস 5-এর তথ্য আমি ফাইনালাইজ করব। এখানে এই অপশানটাতে ক্লিক করব। আর ইউ শিওর? এক্ষেত্রে দেখুন ওকে। সঙ্গে সঙ্গে দেখুন ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড। ক্লাস 5-এর ক্ষেত্রে স্ট্যাটাসে দেখুন ফাইনালাইজড, অর্থাৎ ক্লাস 5-এর প্রমোশনের কাজ হয়ে গেল। এইভাবে আপনাকে প্রত্যেকটি ক্লাসের জন্য ফাইনালাইজ করতে হবে। এরপর শেষে ক্লাস 8 আছে, এক্ষেত্রে আমি ফাইনালাইজ করার জন্য এই ফাইনালাইজ অপশানে ক্লিক করব। আর ইউ শিওর? ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড। ওকে। সঙ্গে সঙ্গে দেখুন ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড এবং এক্ষেত্রে দেখুন ক্লাস 8 এবং এখানে স্ট্যাটাসে দেখুন ফাইনালাইজ এবং ডান দিকে অ্যাকশনের ঘরে এখানে দেখুন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। যেহেতু জুনিয়র হাই স্কুল সেহেতু ক্লাস 8 এক্ষেত্রে লাস্ট ক্লাস এবং এদেরকে ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট দিতে হবে। ক্লাস 8-এর প্রমোশনের কাজ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অ্যাকশনের ঘরে লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অপশান চলে এসেছে। এখানে এই অপশানটাতে ক্লিক করে লিভিং সার্টিফিকেটগুলি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ক্লাস 8-এর প্রমোটেড ক্যান্ডিডেটদের লিভিং সার্টিফিকেট চলে এসেছে। এই বছর লিভিং সার্টিফিকেটে নতুন তথ্য যোগ করা হয়েছে। আপনারা গত বছর দেখেছেন পিএন নাম্বার, পেন নাম্বার দেওয়া হয়েছে। এই বছর দেখুন প্রত্যেকটি লিভিং সার্টিফিকেটে এখানে কিউআর কোড দেওয়া হয়েছে। ডাউনলোড লিভিং সার্টিফিকেট অপশানে ক্লিক করলেই এই ধরনের পেজটি চলে আসবে। এক্ষেত্রে আপনি প্রত্যেকটি লিভিং সার্টিফিকেট দেখতে পাবেন। এই লিভিং সার্টিফিকেট প্রিন্ট করার জন্য উপরে ডান দিকে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে প্রিন্ট। এক্ষেত্রে প্রিন্ট করার জন্য বা সেভ করে পিডিএফ আকারে রাখার জন্য এখানে এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে এই লিভিং সার্টিফিকেট চলে আসবে। এখানে দেখুন প্রিন্ট ডেস্টিনেশন, এক্ষেত্রে যদি আপনি সেভ করে রাখতে চান সেভ অ্যাজ পিডিএফ আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখানে নির্দিষ্ট প্রিন্টার সিলেক্ট করতে হবে। এইভাবে আপনারা প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন কিংবা পিডিএফ আকারে সেভ করে রাখার জন্য এখানে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন। এক্ষেত্রে আমি সেভ করে রাখবো, সেই জন্য সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটাতে ক্লিক করব। তারপর নিচে এখানে সেভ অপশান আছে, সেভ করার জন্য এখানে এই সেভ অপশানটি ক্লিক করব। এরপর এখানে ফাইল নেম, এক্ষেত্রে আপনি সেভ করার জন্য নির্দিষ্ট ফাইল নেম দেবেন। তারপর নিচে সেভ অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফাইলটি কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। এক্ষেত্রে একসঙ্গে একটি ফাইলের মধ্যে সমস্ত লিভিং সার্টিফিকেট আপনার কম্পিউটারে সেভ হয়ে থাকবে। এইভাবে আপনারা বাংলা শিক্ষা ই পোর্টালে প্রমোশনের কাজ করতে পারবেন। আপনার বিদ্যালয়ে যদি লাস্ট ক্লাস থাকে, যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 4 বা 5 এবং জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস 8, সেক্ষেত্রে আপনাকে প্রমোশনের কাজ করার পর লিভিং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে এবং সাইন করার পর ছাত্রছাত্রীদের দিতে হবে। বাংলা শিক্ষা ই পোর্টালে প্রমোশনের কাজ 2025 থেকে 2026-এ প্রমোশনের কাজ কিভাবে করতে হবে, লিভিং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হবে, সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।